হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাপ্টার 5-এর মাল্টিপ্লিকেশন টপিকের পেজ 54-তে যতগুলো ম্যাথস আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখানে কোশ্চেন নাম্বার 1-এ বলা আছে দেয়ার আর 8 চকোলেটস ইন ইচ অফ 4 বক্স। আচ্ছা, মানে দেয়ার আর 8 চকোলেটস ইন ইচ অফ 4 বক্স। তার মানে চারটা বক্সের মধ্যে চারটা বক্সের মধ্যে একটা বক্সে 8টা করে চকলেট আছে। হাউ মেনি চকলেটস আর দেয়ার, কতগুলো চকলেট সেখানে আছে। প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। একবার একটা সেন্টেন্সে এটা প্রশ্নটা বলে দিয়েছি, এ কারণে একটু বুঝতে জটিল হতে পারে। দেয়ার আর 8 চকলেটস, 8টা চকলেট আছে। ইন ইচ বক্স, প্রতিটা বক্সে। অফ 4 বক্সেস, 4টা বক্সের মধ্যে। 4টা বক্সের প্রতিটা বক্সে 8টা করে চকলেট আছে, এটাই বুঝিয়েছি এটার বাংলাটা। দেয়ার আর 8 চকলেটস, 8টা চকলেট আছে। ইন ইচ, প্রতিটাতে। অফ 4 বক্স, 4টা বক্সের প্রতিটাতে 8টা করে চকলেট আছে। মানে 4টা বক্স আছে এবং প্রতিটা বক্সে 8টা করে চকলেট আছে। তাহলে হাউ মেনি চকলেটস আর দেয়ার, সেখানে টোটাল কতগুলো চকলেট আছে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি যে 8টা চকলেট আছে প্রতিটা বক্সে। তাহলে আমরা এখন লিখব ওয়ান বক্স হ্যাজ 8 চকলেট। CHO চকলেটস। আচ্ছা, তাহলে এখানে কয়টা বক্স ছিল? 4 বক্স ছিল। BOXES। আমরা জানি যে যদি কোনো এক্স থাকে তাহলে এক্স এর সঙ্গে শুধু এস যোগ হয় না, ইএস যোগ হয়। আর এখানে হ্যাভ, কারণ একটা বক্সে ছিল 8টা চকলেট, তাহলে 4টা বক্সে আছে 8 গুণ 4 চকলেট, তাহলে 4 8 32 চকলেট। আচ্ছা, কার কি চকলেট খাইতে বেশি মজা লাগে কমেন্টে জানাবেন। আমরা ম্যাথটা শিখব মোটামুটি একটা ফান টাইপের কিছু দিয়ে, জটিল করলে হবে না। আমরা মজা করব আর শিখতে থাকব। আচ্ছা, এটা এটা টি না। ওকে, তাহলে 2 নম্বর কোশ্চেনে বলা আছে ইন আ ক্লাসরুম, একটা শ্রেণীতে ইচ গ্রুপ হ্যাজ 8 স্টুডেন্টস, প্রতিটা গ্রুপে 8 জন করে ছাত্রছাত্রী আছে। ইফ দেয়ার আর 6 গ্রুপস, যদি 6টা গ্রুপ থাকে, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার, তাহলে কতটা ছাত্রছাত্রী বা কতজন ছাত্রছাত্রী সেখানে ছিল। একটা ক্লাসরুমে প্রতিটা গ্রুপে 8টা করে স্টুডেন্ট আছে, সেরকম 6টা গ্রুপ আছে। তাহলে আমরা লিখতে পারি যে ইন ওয়ান গ্রুপ হ্যাজ 8 স্টুডেন্টস, একটা গ্রুপে 8টা করে স্টুডেন্ট থাকে। ইন ওয়ান গ্রুপ হ্যাজ 8 স্টুডেন্টস। এরকম কয়টা গ্রুপ আছে ক্লাসে? এরকম 6টা গ্রুপ আছে, বা যদি থাকে, ইফ বলেছে মানে যদি 6টা গ্রুপ থাকে তাহলে কতগুলা স্টুডেন্ট থাকবে। তাহলে ইন 6 গ্রুপস, যেহেতু একটার বেশি এ কারণে এস যোগ হয়েছে। আর এখানে হ্যাজও দিতে পারেন, হ্যাভও দিতে পারেন, তো আমি ডট রাখলাম, হ্যাজই দিলাম। তাহলে 8 গুণ 4 স্টুডেন্টস। তাহলে এইটাও আমাদের 6। আচ্ছা, এখানে তো 6, তাহলে এখানে 8 গুণ 6, কারণ 6টা গ্রুপ ছিল। তাহলে 6 8 48, মানে 48 স্টুডেন্টস। মানে আমাদের একটা গ্রুপে স্টুডেন্ট ছিল 8টা করে, এরকম আমাদের 6টা গ্রুপ ছিল। এ কারণে 6টা গ্রুপে আমাদের স্টুডেন্ট হয়েছে 48 জন।
এখন আমরা পেজ নাম্বার 55 এর চ্যাপ্টার 5 এর আমরা 1 নাম্বার কোশ্চেনটা আমরা দেখব। বলা আছে 9 রুটিস ক্যান বি পুট ইন ইচ বাস্কেট। 9টা রুটি একটা বাস্কেটে রাখা যায়। 9 রুটিস, 9টা রুটি ক্যান বি পুট রাখা যায়, রাখা যেতে পারে, ইন ইচ বাস্কেট প্রতিটা বাস্কেটে। হাউ মেনি রুটিস ক্যান বি পুট ইন 4 বাস্কেটস, কতটা রুটি 4টা বাস্কেটে রাখা যাবে। তাহলে একটা বাস্কেটে ইচ বাস্কেট, একটা বাস্কেটে রাখা যায় কয়টা? 9টা রুটি। তাহলে এরকম 4টা বাস্কেটে কতটা রুটি রাখা যাবে? তাহলে অবশ্যই বেশি রুটি রাখা যাবে। তাহলে এ কারণে আমরা এখন এখানে গুণ করে দিব। আর আমাদের ভাষাটা হবে এরকম যে ইন 1 বাস্কেট ক্যান বি পুট, ইন 1 বাস্কেট ক্যান বি পুট, মানে একটা বাস্কেটে রাখা যায় 9 রুটিস। 9 রুটিস। আচ্ছা, তাহলে এরকম কয়টা বাস্কেট আছে? বলেছে হাউ মেনি রুটিস, কত রুটি ক্যান বি পুট রাখা যাবে ইন 4 বাস্কেট, 4টা বাস্কেটে। তাহলে ইন 4 বাস্কেটস ক্যান বি পুট, তাহলে 9 গুণ 4, একটা বাস্কেটে যদি 9টা রাখা যায়, 4টা বাস্কেটে রাখা যাবে ওই যে 9-এর 4, মানে 9 গুণ 4, মানে যত সংখ্যক তত সংখ্যক রাখা যাবে। তাহলে আমরা যদি টাইমস টেবিল আমরা জানি, তাহলে এখান থেকে আমরা করতে পারি 4 9 36 রুটিস। রুটিস, তাহলে আনসার 36 রুটিস। 2 নম্বর কোশ্চেনে বলা আছে রফিক হ্যাজ বিন রিডিং আ বুক বাই 9 পেজেস আ ডে। রফিক হ্যাজ বিন রিডিং আ বুক, রফিক একটা বই পড়তে পড়ে বাই 9 পেজেস, 9টা পৃষ্ঠা। রফিক একটা বই 9টা পৃষ্ঠা পড়ে আ ডে, একদিনে, মানে রফিক একদিনে একটা বইয়ের 9টা পৃষ্ঠা পড়ে। হাউ মেনি পেজেস উইল বি রিড ইন 7 ডেজ, তাহলে সে 7 দিনে কতটা পৃষ্ঠা পড়তে পারে? তাহলে এখানে বলা আছে যে রফিক একটা বইয়ের 9 দিনে 9 পৃষ্ঠা পড়ে একদিনে। তার মানে কি একদিনে সে 9 পৃষ্ঠা পড়ে, বলা আছে 9 পৃষ্ঠা পড়ে একদিনে, আমি সেটাকে উল্টা করে দিলাম যে একদিনে পড়ে 9 পৃষ্ঠা। তাহলে 7 দিনে কত পড়বে? তাহলে আমি লিখব ইন 1 ডে, ইন 1 ডে রফিক, যেহেতু নাম এটা এই কারণে এখানে বড় হাতের, রফিক রিড, ইন 1 ডে একদিনে রফিক পড়ে 9 পেজেস, এই যে 9 পেজেস, এ ডে একদিনে পড়ে পেজেস। আচ্ছা, তাহলে বলে যে 7 দিনে কতটা পৃষ্ঠা পড়বে, তাহলে ইন 7 ডে আর হবে না, ডেজ হয়ে যাবে, কারণ 7 হয়ে গেছে, একের জায়গায় 7 হয়ে গেছে। রফিক উইল রিড, পড়বে, মানে রফিক পড়েছিল 9 পৃষ্ঠা আর এখন পড়বে 7 দিনে কত পড়বে? তাহলে 7 9 63 পেজেস। তাহলে 7 দিনে সে পড়বে 63 পেজেস, এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, আজকের টিউটোরিয়াল তাহলে এই পর্যন্তই। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন, বা বুঝতে পারছেন কিনা, বা কেমনটা আমি বুঝাইতে পারতেছি, সব কিছু কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো হয়তো আরও একটু ভালোভাবে বোঝানো যেত টিউটোরিয়ালগুলো, কিন্তু সময় স্বল্পতার কারণে, সময় স্বল্পতা বলতে হচ্ছে ভিডিও লেন্থ যদি বড় হয়ে যায় তাহলে সবাই বিরক্তি ফিল করে। তো এই কারণে মোটামুটি শর্টকাটের মধ্যে যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।